সকলকেই নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং গুড মর্নিং জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভারতের জলসম্পদ এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী। এই গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে। ভারতের দীর্ঘতম উপনদীর নাম যমুনা। এই যমুনা মূলত গঙ্গারই একটি উপনদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী নদী, যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কাবেরী নদীর ওপর। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো লুনি। এছাড়া রূপনারায়ণ এবং মেধাও কিন্তু অন্তর্বাহিনী নদীর উদাহরণ। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী হল নর্মদা নদী। এই নর্মদা নদীর উপর জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি মূলত ভারত এবং ঝাড়খণ্ড সরকারের যৌথ একটি প্রকল্প। বর্তমানে ভারতে অবস্থিত বৃহত্তম নদী পরিকল্পনার নাম ভাখড়ানাঙ্গাল। এটি মূলত শতদ্র নদীর উপর অবস্থিত। এই ভাখড়ানাঙ্গাল প্রকল্প দ্বারা পাঞ্জাব এবং হরিয়ানা উপকৃত হয়েছে। নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত মূলত কৃষ্ণা নদীর উপর। পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত একটি প্রকল্পের নাম তিলপাড়া প্রকল্প, এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আছে যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, যার নাম হলো ম্যাসেঞ্জার। ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম হীরাকুদ বাঁধ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সম্বর হ্রদ, এটি রাজস্থানের থর মরুভূমিতে অবস্থিত। এটি মূলত এক ধরনের প্লায়া হ্রদ। ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ লাদাখের প্যাংগং। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ। দক্ষিণ ভারতে উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কয়ার বলা হয়। ভারতের বৃহত্তম নোনা জলের উপহ্রদের নাম চিল্কা হ্রদ। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।